আমাদের এখানে একটা ফাংশনের অঙ্ক আছে, ফাংশন সম্পর্কিত যে ফাংশন 4x - 5 ডিভাইডেড বাই 3x - 2 এবং ফাংশন অফ x ইনভার্স 1 প্লাস 1 ফাংশন অফ x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল টু 2 হলে x এর মান কত। এই ধরনের একটা অঙ্ক আছে আমাদের, একটা ফাংশন সম্পর্কিত। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা যদি খেয়াল করি এখানে আছে আমাদের x এর মান, ফাংশনে আছে x এর মানটা এটা। আমাদেরকে অবশ্যই প্রথম কাজ হচ্ছে ফাংশন 1/x এর মান বাইর করে দেওয়া। কেন? কারণ আমাদের দেওয়া আছে এখানে ফাংশন x ইউনিভার্স 1, x ইউনিভার্স, তার মানে আমরা বলতে পারি যে ইউনিভার্স 1 মানে হচ্ছে 1/x, 1, তাই না? তাহলে ফাংশন ইউনিভার্স 1 এর মান যাহা তাহাই হচ্ছে 1/x। তাহলে আমাদের দেওয়া আছে, যেহেতু এখানে দেওয়া আছে এইটা, আমরা প্রথমে বের করব অতএব ফাংশন অফ 1/x সমান এই অংশটাতে আমরা কি করব, খেয়াল করো, যেখানে দেখো যেখানে x আছে x এর পরিবর্তে কি বসাইলাম, দেখো তো 1/x বসাইলাম না। আমাদের এখানে কি ছিল x এর পরিবর্তে বসাইলাম 1/x। তাহলে এই অংশটাতে যেখানে যেখানে আমরা x পাবো ঠিক সেখানে সেখানে x এর জায়গায় 1/x টা বসাবো। তাহলে খেয়াল করো 4, তাহলে 1/x মাইনাস 5, এখানে হচ্ছে 3 আর 1/x, কারণ কি এখানে x আছে -2, তাই না? আমরা কি করলাম, আমাদের দরকার 1/x, তাই না? এটা মানে কিন্তু x ইউনিভার্স 1 মানে এই যে বললাম আমি 1/x লেখা যায়। তাহলে আমাদের দরকার 1/x এর মান, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি বসাইলাম, 1/x বসাইলাম। এরপরে আমরা কি করব, এখানে 4, তাহলে দেখো এটা গুণ অবস্থা থাকলে 4 এর নিচে 1 থাকে, তাহলে হচ্ছে এটা উপরের 4, আমরা লিখতে পারি 4/x মাইনাস 5, আর উপরে লিখতে পারি 3/x মাইনাস 2, তাই না? আচ্ছা, এবারে উপরের অংশে আমরা লসাগু করব, নিচের অংশে লসাগু। তো লসাগু করলে কি হবে, x, এখানে x আছে, এখানে x 4 মাইনাস 5x, তাই না? নিচের অংশে আবার লসাগু করি x, তাই না? তাহলে দেখো x 3 মাইনাস 2x এরকম হবে। এবারে উপরের অংশটা লিখবো 4 মাইনাস 5x বাই x, ভাগটাটা গুণ করে দাও, গুণ করে দিয়ে এই যে অংশটা এটা নিচেরটা উপরে দেবো x, আর 3 মাইনাস 2টা এটা আসবে নিচে, এই x বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 5x 3 মাইনাস 2x, তাই না? এই দেখো আমাদের ফাংশন অফ 1/x এর মান কিন্তু আমরা এইটা পাইলাম, ফাংশন অফ 1/x এর মান এটা। এখন আমাদেরকে বলছে যদি ফাংশন অফ 1/x এর মান যদি এইটা হয়, তাহলে এটা সমান সমান যদি আবার 2 হয়, তাহলে x এর মান কত আমাদেরকে বাইর করে দেখাইতে হবে, x এর মান কত। তাহলে আমাদের পরের স্টেপ যদি আমরা করতে যাই, এই অপশনটা ধরে আমরা করব। তাহলে লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে, এইটা ফাংশন অফ x ইউনিভার্স 1 প্লাস 1 ফাংশন অফ x ইউনিভার্স 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 2। বা যদি এটার মান 2 হয় তাহলে আমাদের x এর মান বাইর করে দেখাইতে হবে কত। এখন খেয়াল করি আমরা এতটুকু, যেখানে ফাংশন অফ x ইউনিভার্স মানে আমরা লিখতে পারি 1/x, কারণ x ইউনিভার্স 1 মানে 1/x প্লাস 1 ফাংশন অফ 1/x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 2, তাই না? বা 1/x ফাংশন অফ, এই যে ফাংশন অফ 1/x ইজ ইকুয়াল টু কিন্তু এইটা 4 মাইনাস 5x 3 মাইনাস 2x। তাহলে এই জায়গায় এটার মান আমরা পরিবর্তন করে এটা লিখব 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x, নিচেও এটাই লিখব 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x, এটা হচ্ছে প্লাস 1 আর এটা হলো মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে, তাই না? বা এবারে আমরা কি করব, উপরের অংশে লসাগু, উপরের অংশে যদি লসাগু করি তাহলে এর নিচে 1 আছে, 3 মাইনাস 2x। আজকে প্রচন্ড গরম, তাই না? অত্যাধিক পরিমাণে গরম লাগতেছে। আচ্ছা হোক, গরম লাগুক, কারেন্টেরও সমস্যা। তাহলে 3 মাইনাস 2x, এই দেখো এই হটটা আর এই হটটা মিল আছে না, তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 1, আবার ওই 1 দ্বারা উপরে যদি লবকে গুণ করি 4 মাইনাস 5x প্লাস এখানে কত আছে 1, তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে 1, ওই 3 মাইনাস 2x এই হয়,
তো সেটা দিয়ে আবার লবের সাথে গুণ, তার মানে এখানে সহজ হিসাব, এখানে 1 থাকায় হরটা যা আছে সেটাই লিখবো এখানে 3 মাইনাস 2x। নিচের অংশে ঠিক একইভাবে আমরা লসাগু, এটা সমান সমান 2 লসাগু করি, তাহলে 3 মাইনাস 2x, তাহলে উপরে লিখবো 4 মাইনাস 5x। আর মাইনাস, এখানে মাইনাস থাকায় 1 থাকায় ওইটাই লিখবো না, মাইনাস থাকার কারণে সামনে ব্র্যাকেট চিহ্ন দিব 3 মাইনাস 2x, তাই না রে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার কি করব আমরা উপরের অংশটাতে, দেখো খেয়াল করো, এটা যোগ এটাও যোগ, 4 আর 3 কত হয় 7, আর এটাও বিয়োগ এটাও বিয়োগ, এটা 5x এটা হলো 2x, তাহলে 5x থেকে 2x দুটেই যোগ করব, এটাও বিয়োগ এটা মাইনাস 7x, কত x হয় 7x মাইনাস 7, নিচে কত আছে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x। আর নিচের অংশটাতে আমরা কি করব ক্যালকুলেশন করি 4 মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 2x, 3 মাইনাস 2x, তাই না? আমরা এই অংশটা পাইলাম। এখন এই অংশটা আমি এই দিক লিখব সমান সমান উপরের অংশটা কি আছে 7 মাইনাস 7x বাই 3 মাইনাস 2x, তাই না? 3 মাইনাস 2x। আর নিচে হচ্ছে আমরা খেয়াল করি 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 1, আমরা লিখবো এখানে 1। আর খেয়াল করো 5টা x মাইনাস 3টে x, 2টে x যোগ, তাহলে 5টা থেকে 2টে বাদ দিলে 3টে, 3 মাইনাস 3x মাইনাস 3x বাই কত আছে ডিভাইডেড বাই 3 মাইনাস 2x ইকুয়াল টু কিন্তু 2 আছে, এখানে বা চিহ্ন দেব বা। এবারে এই অংশটা লিখবো 7 মাইনাস 7x, নিচে হচ্ছে 3 মাইনাস 2x, ভাগটা গুণ, এটা অল্টারনেটিভ, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 2x আর হচ্ছে 1 মাইনাস 3x ইকুয়াল টু কত 2। বা খেয়াল করি আমরা, এইটা মিল আছে, এটা বাদ, উপরে থাকতেছে 7 মাইনাস 7x আর নিচে থাকতেছে 1 মাইনাস 3x ইকুয়াল টু কত 2। বা এর নিচে মনে মনে কত আছে 1, এবার আর গুণ করবো, এই দিক দিয়ে গুণ এই দিক দিয়ে গুণ, তাহলে একের সাথে এটা গুণ করলে 7 মাইনাস 7x, তাই না? প্রচুর গরম। আমরা কি করব এই দিক দিয়ে যদি গুণ করি 7 মাইনাস 7x, 7x একে 7x, আর এই দিক দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে 2:1 মাইনাস 3x, তাই না? এটা বা 7 মাইনাস 7x সমান 2 1 2, আর 2 এর এখানে মাইনাস 3 2 6x, তাই তো? এই পর্যন্ত আমরা বুঝছি তো নাকি? এর পরের অংশে বা খেয়াল করো, এই যে সংখ্যাগুলো আমরা x সম্পর্কে কিন্তু এক পাশে করি, তাহলে মাইনাস 7x, ওইটা এই দিক দিয়ে কত আছে 3 2 6x আছে না, 3 2 হলো 6x, এই 3 2 6x টাকে আমরা এই পাশে ট্রান্সফার করি, ঠিক আছে? তাহলে প্লাস 6x ইজ ইকুয়াল টু এই দিক দিয়ে 2 আছে, এটার দিক দিয়ে গেলে মাইনাস হবে মাইনাস 7। বা দেখো এখান থেকে বিয়োগ করলে একটা x বিয়োগে, কারণ 7 বড়, 7 এর সামনে মাইনাস আছে, মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 7 থেকে 2 বাদ দিলে মাইনাস 5, তাই না? তাহলে মাইনাস মাইনাস কাটা বা x ইজ ইকুয়াল টু 5। আমাদেরকে কি বলছিল, আমাদের অঙ্কটা ছিল x এর মান কত বা x এর মান নির্ণয় করো, আমরা x এর মান নির্ণয় করছি, x ইজ ইকুয়াল টু কত 5, ঠিক আছে না? আচ্ছা।